40 বছর বয়সে নবী হয়েছে, তার আগে নবী ছিলেন না কি? তাহেরি বলেছে এই আকীদার লোক কাফের। আস্তাগফিরুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেলেন কিসের মাধ্যমে? তার উপরে যখন কোরআন নাজিল হলো তার মাধ্যমেই তো, তাই না? কোরআন যখন নাজিল হলো তিনি তো তখন নবুয়ত পেলেন, নবী হলেন, তাই না? কোরআন নাজিল হওয়ার আগে বলেছিল কেউ মুহাম্মদকে মানো, মুহাম্মাদের ইত্তেবা করো, এরকম তো কিছু বলা হয়নি। তো তার উপরে যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আলাকের এই আয়াত নাজিল হলো, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, এই আয়াতের মাধ্যমে তিনি নবুয়ত লাভ করলেন, তখন তিনি নবী হলেন। তো এর আগে এটা হলো বাতিলদের আকীদা। কেন? ওদের একটা আকীদা হলো আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ তাআলা সর্বপ্রথম নবীর নূর সৃষ্টি করেছেন, তার মানে আদমের আগেও নবী। অথচ হাদিসের মধ্যে কি এসেছে? আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? কলম। আচ্ছা আপনারা কি বলবেন? আমি এসএসসি পরীক্ষা হলো না, এসএসসি পরীক্ষা দিয়েছি, তাই আমি এসএসসি পরীক্ষায় পাশ করেছি, তাই পাশ, নাকি না পরীক্ষা দিয়ে না পাশ করেও পাশ? আপনারা কি মনে করেন? পরীক্ষা দিয়ে পাশ করার পরে পাশ, না না পরীক্ষা দিয়ে না পাশ করে পাশ? পরীক্ষা দিয়ে পাশ করার পরে পাশ। কেতা হবে কেন? তাকদীরে তো আছেই, আগেই তো লিখে রেখেছেন। আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টির, সবকিছু সৃষ্টির 50,000 বছর আগে মানুষের তাকদীর লিখে রেখেছেন। ওই দিনই তো লিখে রেখেছেন যে আমি এসএসসি পরীক্ষা দিব, আবার এটা দেখা লাগবে কেন? কথা বোঝেননি? এরকম যুক্তি তর্ক করলে অনেক দূর চলে যাওয়া যায়। এজন্য বিশুদ্ধ আকীদা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরে কয়েকদিন কম বেশি তিনি নবুয়ত পেয়েছেন, তখন থেকে তিনি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন থেকে তার আনুগত্য করা, ইত্তেবা করা আমাদের জন্য জরুরি হয়ে গেছে।